এবার স্থানীয়দের দাবি উঠেছে বলেশ্বর নদীতে পোল। বলেশ্বর নদীতে পুল কথাটা আশ্চর্যজনক হলেও একটি খাল রয়েছে যেটি সিএস এবং এসএ ম্যাপে ছিল নদী, আর নদীটি কালের বিবর্তনে এখন খালে পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম, দৈনিক দক্ষিণ বার্তায় আপনাকে স্বাগতম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। খুলনা এবং বরিশাল বিভাগের বর্ডার, ওপারে পিরিজপুর, এপার বাগেরহাট। এই বলেশ্বর খালটি বহু বছর ধরে আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে বাঁশের সাঁকো দিয়ে মানুষ চলাচল করত। বিগত প্রায় 20-25 বছর এই বাঁশের সাঁকোটিও আর হচ্ছে না। এই যে পিরিজপুর ওপারে এই যে চণ্ডীপুর ইউনিয়ন যেটাকে বলে, ইউনিয়নের লোকজন আমাদের এই মোরলগঞ্জমুখী জনগণের চলাফেরার জন্য একটি গুরুত্বপূর্ণ জনপথ। এটি মানুষের যাতায়াতের ক্ষেত্রে একটি রোগী হসপিটালে নিয়ে গেলে নৌকার বা ট্রলারে নিতে হয়, রাস্তার থেকে নেওয়ার কোনো সুযোগ হয় না এই পোলটির অভাবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হাজীগঞ্জ বাজার, খুলনা বিভাগের একদম শেষ সীমানা শূন্যরেখা, এবং আমার বামে রয়েছে বরিশাল বিভাগের পিরিজপুর জেলাধীন ইন্দুরকানী থানার আওতাধীন চণ্ডীপুর ইউনিয়ন। আমার বাম দিকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে কচা নদী, বলেশ্বর এবং পানগুছির মোহনা। আমার ডান দিকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে সোলমবাড়িয়া বাস স্ট্যান্ড, অপর পরে মোরলগঞ্জ উপজেলা শহর। আমি বলি যে এই জায়গাটা আমার জোর নিতে আমার খুব কষ্ট হয়, আমার নৌকাজন নাই, লোকজন পাইতে কষ্ট হচ্ছে। আমার খুব জরুরি দরকার, একটা পোল হোক এখানে, আমরা চাই। আমার এখানে যাতায়াতের পথ খারাপ, আমার চলতে পড়তে সমস্যা, আমরা অতি একটা পোল চাই। এখানে একটা পোল বা একটা ব্রিজ যদি হয় তাহলে আমার অনেক ভালো হয়। এই দুইটা পারের লোকজন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, এবং এই বাম সাইডের যে এই বরিশাল বিভাগের যে বর্ডার, এর ওপরে যে চণ্ডীপুর ইউনিয়ন, এই ইউনিয়নের লোকজন কিন্তু তাদের সবচাইতে কাছাকাছি শহর হচ্ছে মোরলগঞ্জ উপজেলা শহর, আর এরা সবাই মোরলগঞ্জ উপজেলা শহরেই যাতায়াত করে, এবং কোনো রোগী যদি দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে এই মোরলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এই ইন্দুরকানী উপজেলাধীন এই চণ্ডীপুর ইউনিয়নের লোকজন। এই খালের ওপরেই আমাদের বাড়ি। মূলত এখানে আমাদের দৈনন্দিন প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে, আমি ব্যক্তিগতভাবে একজন ইমাম, এপারে আমার আসতে হয়। এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা কোনো না কোনোভাবে একে অন্যের সাথে আত্মীয় সূত্রে সম্পৃক্ত, এবং আমাদের অতীত দীর্ঘদিনের চাওয়া, প্রায় বিগত 20 বছরের মধ্যে এখানে কোনো সাঁকো বা পুলের ব্যবস্থা নেই। আমাদের অনেক কষ্ট করে সহজলভ্য রাস্তা মোরলগঞ্জ যাওয়ার, বাগেরহাট যাওয়ার যে রাস্তাটি, এটি শুধুমাত্র অন্তরায় হচ্ছে এই খালের উপরে কোনো পারাপারের ব্যবস্থা নেই। এই দুই ইউনিয়নের লোকজনের দীর্ঘদিনের দাবি এই বলেশ্বর খালটিতে একটি ব্রিজ বা পুল নির্মাণের। স্থানীয়দের সহায়তায় মাঝে মাঝে এখানে সাঁকো নির্মাণ করা হতো। এটি একটি পিরিজপুরের একটি ভাড়ানি খাল হওয়ায় এখান থেকে অনেক যান চলাচল করে, যার কারণে নির্মাণ করলে সেটা কিছুদিনের মধ্যেই ভেঙে যায়। সেই কারণেই গত সিডরের পরে এই খালের উপরে আর একটি সাঁকো নির্মাণ হয়নি। আমাদের ওখান থেকে ওপার থেকে এপার আসতে অনেক অসুবিধা হয়, এখানে একটা পোল হইলে ভালো হয়। আমার বাড়ি এপার হইলো জিয়ানগর থানা, ওপারে হইলো যে মোরলগঞ্জ থানা। এটা হইলো বর্ডার একটা খাল, এপারে ওপারে অনেক যাতায়াত লোকজন পারাপার করে। জন্মের শুরু থেকে এই পর্যন্ত আমাদের এখানে যোগাযোগের জন্য অনেকই কষ্ট হচ্ছে। এখানে একটা পোল বা ব্রিজের প্রয়োজন। আমাদের আসলে এটা এখানে একটা পোল বা একটা ব্রিজ হইলে আমাদের জন্য খুব সুবিধা হয়। এবার ওবার লোকজন যাইতে অসুবিধা হয় এবং পাড়াইতে খুব কষ্টকর, বিশেষ করিয়া দ্রুত একটা পোল বা অথবা ব্রিজের দরকার। এই জায়গাতে একটা পোল হইলে আমাকে খুব যাতায়াতের জন্য একটু ভালো হয়। এখানে রাত বিরাত খেয়া পাওয়া যায় না, যাতায়াতে খুবই সমস্যা হয়। অনেক সময় ছোট্ট নৌকায় খেয়া পার হতে গিয়ে মানুষ দুর্ঘটনার শিকার হয়। তাছাড়াও এখানে রয়েছে গাবতলা এবং এই হাজীগঞ্জ বাজার একটি খেয়াঘাট। এখানে দূর দূরান্তের থেকে লোকজন আসা যাওয়া করে, এবং এই খালটা পার হওয়ার জন্য সর্বক্ষণিক বাধার সৃষ্টি হয়। তাই স্থানীয় বাসিন্দাদের পক্ষে জোর দাবি উঠেছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন যত দ্রুত সম্ভব এই বলেশ্বর খালে একটি ব্রিজ বা পোল নির্মাণের। মোহাম্মদ আলামিন শেখ, দৈনিক দক্ষিণ বার্তা, মোরলগঞ্জ।